ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো হচ্ছে ছোটোবেলায় যেমন চড়ুই ভাতি করা হতো না, সেই চড়ুই ভাতি হচ্ছে। তো এরা সবাই চড়ুই ভাতি করছে, তো আমি ওদের বললাম যে আমাকেও একটু আমিও একটু চড়ুই ভাতি করি। অনেক দিন এইসব কি বলবো, এইসবগুলো বড় হয়ে গেছি মানে কি এইসবগুলো কি আর করা যাবে না, চড়ুই ভাতি কি আর করা যাবে না? তো বললাম যে আমাকে তো আমাকে বললো ঠিক আছে, তাহলে তুমি তাহলে চাল দাও, পয়সা দাও, তো আলু দাও। আগে এরকমভাবে ছোটোবেলায় প্রায় করা হতো। এখন বড় হয়ে যাওয়ার পরে না এইসবগুলো হারিয়ে গেছে। তো যাই হোক, কারা কারা এইভাবে চড়ুই ভাতি করতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, কারণ খুব মজা লাগে, খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমি চাল দিলাম, পয়সা দিলাম, আলু দিলাম, তো দিয়ে হচ্ছে চড়ুই ভাতি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আমি রান্নাবান্না করছি, কারণ ওরা তো রান্নাবান্না করতে পারে না, তো ওই জন্য আমি রান্নাবান্না করছি। তো যাই হোক, বাড়ি থেকে চাল দেওয়া হয়েছিল, চাল দিয়ে আর হচ্ছে আলু দেওয়া হয়েছিল আর পয়সা দেওয়া হয়েছিল, ডিম আনা হয়েছে, ডিমের ঝোল হবে, তরকারি হবে। তো এই যে দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি উনুনে এরকম রান্না আগেও আমরা করেছি, যখন ছোটো ছিলাম আমাকে বেশ সুন্দর লাগে। তো কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলো না কিন্তু। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বসে গেছি রান্নাবান্না করতে। তো এই যে ভাত ফুটেও গেছে, দেখতেই পাচ্ছ। আর ওরা ওইদিকে সবজি টবজি কাটছিল, নাচ গান সবই চলছে। বুঝতেই পারছো, চড়ুই ভাতি বলে কি কম পয়সা বলে কি সব কিছু বাদ যাবে? কিছুই বাদ যাবে না, সব কিছুই হবে। তো এই যে দেখো, ওরা সব সবজি কাটছে, এইদিকে বাচ্চারা নাচ গান করছে। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার দেখো ভাতটা হয়ে গেছে। তো এবার ডিম রান্না হবে, তার জন্য দেখো ডিম আলু সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে তারপর রান্না করব। তো এখানে কটা ডিম আছে গোনো, সবাই কাউন্ট করো কটা ডিম আছে, কাউন্ট করে দেখো কটা আছে। যে কটা ডিম আছে সেই কটা সেই কজন হচ্ছে পিকনিক করছি। তো আগে এমনই হতো। তো যাই হোক, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এখন দেখো আলুটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে সবজি ভাজা হয়ে গেছে, একটা ভাজা বানিয়েছি। তো হচ্ছে ফুলকপি, গাজর, আলু এইসব দিয়ে এই যে দেখো সবজি ভাজা হয়ে গেছে, আর আলু ভাজাও হয়ে গেছে। এইদিকে দেখো ডিম ভেজে নিয়েছি, আর এই যে দেখো সব মশলা হচ্ছে নিয়ে নিয়েছি। এই যে দেখো আলু কষানো হচ্ছে, ডিম আলু কষানো হচ্ছে, কষিয়ে রান্নাবান্না হচ্ছে। তো রান্নাবান্নার কাজ চলছে। তো রোদ পড়েছে, রোদের মধ্যে বেশ সুন্দর লাগে এইভাবে শীতকালে এরকম পিকনিক করতে, চড়ুই ভাতি করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, রান্নাবান্না করে নিই, তারপর রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, একটু লাল লাল মতো ঝোল করছি, বাচ্চারা খাবে, ঝাল একদম কমিয়ে দিচ্ছি কারণ সবাই বাচ্চা। তো যাই হোক, চলো রান্নাবান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি।
এই যে দেখো আমাদের রান্নাবান্না হয়ে গেছে, এখন সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে এখন খেতে চলে এসেছে। তো যাই হোক দেখো এখন খাওয়া দাওয়া হচ্ছে, কী কী মেনুতে আছে তোমরা দেখো। শুধু যে 10 টাকা মানে 10 টাকা দিয়ে হচ্ছে চড়ুইভাতি হচ্ছে, তার মানে তার মধ্যেও দেখো কত মেনু আছে। তোমাদের তো আগে বলতে ভুলে গেলাম, তো চাল দেওয়া হয়েছে আলু আর হচ্ছে 10 টাকা করে। তো যাই হোক 10 টাকায় ভালোই খাওয়া দাওয়া হয়েছে। এই যে প্রথমে আমরা ভাজা করেছিলাম, সেই ভাজাটা দিয়ে দিচ্ছে। আর এই দিদিটা হচ্ছে ডাল করেছিল, ও দিদি সবাইকে একটু একটু করে ডাল দিচ্ছে, ঘরে বানানো ডাল। তো যাই হোক 10 টাকায় কিন্তু ভালোই চড়ুইভাতি হচ্ছে। তো যাই হোক এই যে ডাল দিয়ে সব খাওয়া দাওয়া করে তারপরে ডিম খাওয়া হবে। তো যাই হোক আর হচ্ছে ব্যাট ভাজা আছে, ব্যাট বলতে যে পাঁপড় ভাজাগুলো হয় না সেইগুলো, ওরাও বাড়িতেই ভেজেছিল, তো সেটাই সবাইকে দিচ্ছে। তো যাই হোক বেশ খাওয়া দাওয়া হচ্ছে, ভালোই লাগছে। এই যে দেখো ডিমের ঝোল সবাইকে দিয়ে দিচ্ছে, ডিমের ঝোল দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে আমরা সবাই খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এরা সব খাওয়া দাওয়া করুক, তারপরে আমরা কি কি খাচ্ছি না খাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। তো বাচ্চাগুলো খেয়ে নিক, তারপরে আমরা খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমরা এখন দেখো খেতে বসে গেছি। এই যে আমাদের ভাত দিয়ে দিয়েছে, ভাতের পরে কি আছে সেটা দেখো তোমরা, মানে 10 টাকা এরকম মেনু কিন্তু পাবেই না তোমরা। তো যাই হোক এবার দেখো এই যে ডাল দিয়ে দিচ্ছে, তাও কি সবজি ডাল, মুগ ডাল দিয়ে সবজি ডাল, যে দেখো। আর এই যে ভাজা, এই ভাজাটা আমরা মানে আমাদের পিকনিকের মেনু ছিল। আর এটা হচ্ছে ওই দিদিটা রান্না করেছিল, সেটাই মানে ও দিয়েছে। এই যে দেখো পাঁপড় ভাজা। তো এবার এই পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবো, খেয়ে তারপরে কি কি আছে দেখো তোমরা। যে 10 টাকায় হচ্ছে পিকনিক, জম্পেশ খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু। যাই হোক এবার দেখো পাশে আর একটা বৌদি ছিল, সেই বৌদিটা দেখো মাছের চচ্চড়ি দিয়েছে, তো সেটা দিয়ে এবার খেয়ে নেবো। দেখো কতগুলো মাছ দিয়েছে, আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে, বুঝতেই পারছো। তো এই যে যাই হোক মাছ দিয়ে খাওয়ার পরে দেখো এই যে দেখো ডিমের ঝোল দিয়ে দিল। আর হচ্ছে একজন আমার বোন হচ্ছে ডিম খায় না, তো তার জন্য ওই বৌদিটাই আবার মাছের ঝোল দিয়েছে। তো চলো এই খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে এবার পিকনিকটা শেষ। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।